শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন ফজর ভাইয়ের কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনব। আমাদেরকে ফজর ভাই তেনার একটি মূল্যবান কবিতা গেয়ে শোনাবেন। আসুন সবাই মিলে শুনি ফজর ভাইয়ের কণ্ঠে তেনার একটি কবিতা। দোস্ত বগ্ঘ ও ভাই, প্রিয় মুসলমান, আরও আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। কবিতা শুরু। পিতার নামটি সন্নত আলী, গোপালা রায়বাড়ি। আমার নামটি ফজর আলী, থানা কালীগঞ্জ, ডাক নং কাকিনা, ইউনিওয়ানটি পোস্ট। বাংলাদেশের মানুষ বাহে তামাক গারে খোসা খোস, তামাকের আবার ধরিয়া বাহে করছে টানা টানি। ঘরের সুন্দরী বউ তামাকে ছিটাইছে পানি। পর্দা জিনিস নারী বাহে বেপর্দায় গেল, এ কারণে মা বোনদের দাম কমিয়া গেল। পর্দা সারা যে নারীটা বাহিরেতে যায়, কবি ফজর জানে না যে কি করবে আল্লাহ। পর্দা সারা যে নারীটা বাহিরেতে যাবে, এর সাজা দিবে আল্লাহ অন্ধকার কবরে। বর্তমান যুগের কবিতা কি বলিব আর, মোটর সাইকেল বাইসাইকেল উঠে চলছে হাট বাজার, শহর বন্দর কিংবা কোর্ট কাছারি। মাঠে ঘাটে যেখানে যাই সেখানে নারী। পর্দা করা চাই গো মা, পর্দা করা চাই, পর্দা করাই আল্লাহর হুকুম জানিবে সবাই। বর্তমানে রাস্তাঘাটে কত পাওয়া যায়, বেশরমের কত ভাইরে মেয়ে চলছে হায়। ঘোড়ার মতো উন্না দিছে, পিঠে ফেলাইছে বেনি, রাস্তা দিয়া হাইটা চলছে ইবলিশেরও নানি। হাতে দিছে সোনার চুরি, গলায় দিছে ক্ষুদিরনের ফাঁসি। যুবক ছেলেরা দেখা কত মুস্কি মারা হাসি। যাতে না সারে জাতের পেশা, হলুদ না সারে রং, সাধু হাতে সুটকি রান্ধে সুটকির না যায় গন্ধ। জাতের পেশা সেই নাম ধরে, বাগে দুছিয়া লেখাইয়া হুক্কা হুয়া করে। মা ভালো তার জি ভালো, গাই ভালো তার দুধ ভালো, আরো ভালো তার ঘি। বাপের দুষে বেটা নষ্ট, মায়ের দুষে বেটি নষ্ট, বউয়ের দুষে সংসার নষ্ট, নিত্য ঝগড়াঝাটি। ভালো জাতের কচু হলেই অল্প জালে সিজে, আর ভালো জাতের মানুষ হলেই অল্প কথাই বুঝে। খারাপ জাতের কচু হলেই অল্প জালে সিজে না, খারাপ জাতের মানুষ হলেই অল্প কথাই বুঝে না। আরও এক জাতের কচু আছে রাস্তার ধারে হয়, 1 ঘন্টা জাল দিবার পরও সিদ্ধ হবার নয়। জাল দেওয়ার পরে কচু যদি সিদ্ধ হইয়া যায়, মুখ মাখিয়া খাইলে পরে ধরবে ও গলায়। বর্তমানে পুরুষের কথা কিছু বলে যায়, আর কেউ বা লাগায় বিড়ি সিগারেট, কেউ বা লাগায় গুল। মুসলমানদের এই ব্যাপারটা হইবে নাকি ভুল? ধূমপানের আগুনে যদি একটা দাড়ি পুড়িয়া হয় ছাই, আর জিন্দিগিরও খবর হবে হিসাবের বালায়। বর্তমানে নারীর কথা আরো বলে যায়, কারো যদি স্বামী ভাইরে হাট বাজারে যায়, কয় কি কিনিয়ে আনবে মাছ মাংস, আরো আনিবে কি আমার জন্য আনবে কিনে বেনারসি শাড়ি। পয়সা কোথায় পাবে স্বামী পরিশ্রম করিয়া, এদিকে স্ত্রী তাহার দেখলো না চাহিয়া। হাট থেকে স্বামী যখন বাড়িতে আসিল, সব কিছু বাইর কইরা নিয়া শাড়ি বোতল নাইও। বাজার খানা থুইয়া স্বামী দোকানেতে যায়, রাত 12টার সময় স্বামী আসিল বাসায়। 4-5 ডাক দেওয়ার পরে দরজা খুলে দেয়, তখন যদি স্বামী তাহার জুতা স্যান্ডেল চায়, চকির নিচে জুতা আছে দেখা ইয়া দেয়। কয় কলের পারে বদনা আছে, হাত পা ধুইয়া আমার জন্য 1 বদনা পানি আসিবে নিয়া। স্ত্রীরও কথা মতো স্বামী হুকুম পালন করিল, এদিকে স্ত্রী তার দেখল না চাহিয়া। স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন, যার কপালে স্বামী নাই মাবে ফলে জীবন। এই পর্যন্ত প্রথম খণ্ড ইতি করিলাম, দ্বিতীয় খণ্ড শোনার জন্য দাওয়াত করিলাম। নামটি আমার ফজর আলী, গোপাল রায়বাড়ি, থানা হইল কালীগঞ্জার, জেলা লালমনি। আসসালামু আলাইকুম, আখেরি সালাম। দ্বিতীয় খণ্ড শোনার জন্য দাওয়াত করিলাম। ধন্যবাদ ফজর আলী ভাইকে, তার সুন্দর সুললিল কণ্ঠে আমাদেরকে একটি কবিতা শোনালেন। আমরা দ্বিতীয় খণ্ড শোনার জন্য অপেক্ষায় থাকলাম, দ্বিতীয় খণ্ড শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।